ইমানদার না বেঈমান, এটার ফয়সালা এটার মৃত্যুর বিছানার ভিতরে শেষ। মারহাবা কয় না? ফয়সালা কোথায় শেষ? মৌতের যে বিছানা, এই বিছানায় শেষ। কেমনে শেষ? দেখবেন এটা মারা যাওয়ার সময় বিছানার প্রস্রাব আর পায়খানা করে দিবে। এক নাম্বার, মারা যাওয়ার সময় দেখবেন এটা নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দিব। দুই নাম্বার, মারা যাওয়ার সময় দেখবেন জিহ্বায় কামড় দিয়ে মরবো। তিন নাম্বার, চার নাম্বার দেখবেন মারা যাওয়ার সময় চোখগুলো উল্টে যাবে। পাঁচ নাম্বার দেখবেন মারা যাওয়ার সময় এটার তো নাকে মুখে রক্ত বাইরে হইলো, চোখ উল্টে গেল, জিহ্বায় কামড় দিল, এটা জিহ্বায় কামড় দিল, এটা রক্ত কানা পড়ে গেল, সব হয়ে গেল। কিন্তু এটা তো এভাবে মরলো, এটা বুঝবেন কেমনে? আর এটা মরার সময় কষ্টটা পাইবে কেমনে? আল্লাহর হাবিবের 7টা হাদিসে মোবারকার আলোকে আমি আমার ওয়াজ দইটি টানবো। এরপরে আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা উস্তাদুল উলামা আল্লাহ হযরত মাওলানা মফিদুল ইসলাম হুসাইনি হুজুর আপনাদেরকে নিয়ে এসে দোয়া করবে। আমার কাছে আমার নিয়ে এরপর আপনারা বাড়িতে যাবেন। আপনাদের কি কষ্ট হবে? কষ্ট হবে? একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আমার প্রিয় মুসলমানেরা, একটা মানুষ যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় ওই মানুষটার সামনে আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করবেন। আজরাইল কিন্তু এমনি এমনি আসবেন না। আল্লাহ তাআলা আল্লাহর নেয়ামতের মধ্যে সাদরাতুল ইয়াকিন অথবা কারো কারো বর্ণনার মধ্যে তওবা নামক একটা গাছ লাগায় রাখছেন, যে গাছের মধ্যে আল্লাহ তাআলা এতগুলা পাতা রেখেছেন। দুনিয়াতে আল্লাহর যতগুলা বান্দা আছে ওই পাতাগুলার মধ্যে আল্লাহ তাআলার প্রত্যেকটা বান্দার নাম লিপিবদ্ধ করা আছে, বান্দার হায়াতের কথা, বান্দার মওতের কথা লিপিবদ্ধ করা আছে। ওই গাছের পাতাটা যখন ঝরে পড়ে যাবে, আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে আদেশ করবে, ও আজরাইল যাও যাও যাও, আমার বান্দার হায়াতের বাজেট শেষ হয়ে গেছে, এই বান্দাটার রূহটারে তুমি কবজ করে নিয়ে আসো। আমার এই বাতাবাড়ি এলাকা, আশেপাশে এলাকার বড়ুরার মুসলমানেরা এবার বান্দাটা সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি এমনি চলে আসবেন না। আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার সামনে সর্বপ্রথম আজরাইলকে পাঠানোর আগে 2টা ফেরেশতা পাঠিয়ে দিবে, যেই ফেরেশতাদের চোখের রংগুলো হবে একবারে নীল রঙের। আর আশেক তো কথাটাকে সুরে সুরে লিখতেছে, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নিদু জকে যায় আমার। এরে মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি প্রত্যেকটা উম্মতের জন্য সুপারিশের ভাগীদার হবে। কিন্তু আমি যে জায়গায় ছিলাম, আমার আলোচনা আমি সেই জায়গা থেকে এখান পর্যন্ত নিয়ে আসি। আল্লাহর হাবিব বলেন, যখন ওই ব্যক্তিটার সামনে 2টা ফেরেশতা আগমন করবে, ওই ফেরেশতাদের চোখ হবে একবারে নীল রঙের। যখন একটা জাহান্নামী, একটা বেঈমান, একটা বেনামাজি, একটা হারামখোর বান্দার সামনে যখন ফেরেশতা 2 জন আগমন করবে, আগমন করার সাথে সাথে ওই বান্দাটা যখন ফেরেশতাদের নীল চোখগুলা দেখবে, বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। ওগো নবী, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, এমন কঠিন যন্ত্রণা, বলে শুধু যন্ত্রণা এই জায়গার মধ্যে না। ওগো নবী, আর কোন জায়গার মধ্যে যন্ত্রণা? নবী আমার জানায়া দে, উম্মত আমার শোনো, যন্ত্রণাটা কোন জায়গায় জানো? এবার আল্লাহ তাআলার 2 জন ফেরেশতা যখন আগমন
করবে, তোমার যখন ওযু শেষ হয়ে যাবে, এই টাইমে আমার আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। ওযু যদি না থাকে, ঈমান নিয়ে ইন্তেকাল করার গ্যারান্টি একবারেই কম। মুসলমান শোনো, অন্তরের কানটা লাগিয়ে শোনো। এবার আজরাইল যখন একটা মানুষের সামনে দাঁড়িয়ে যাবে, ওই মানুষটার সামনে দাঁড়ানোর সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বান্দাটা আজরাইলের চোখের দিকে একবার তাকাবে, আজরাইলের চেহারার দিকে একবার তাকাবে। আজরাইলের দিকে তাকায়া আজরাইল বান্দার রূহ নেওয়ার জন্য যখন চেষ্টা করবে, ওই বান্দা আজরাইলকে বলার চেষ্টা করবে, রে আজরাইল, আমার রূহ তুমি এখন কবজ কইরো না। বলে, কেন কবজ করব না? বলে, আমি মরণের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। ওই বান্দা কথাটা বলার আগে বান্দার জিহ্বাটা বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে। শুধু তাই না রে মুসলমান, ওই বান্দাটা আবার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে, রে আজরাইল, ও আজরাইল, আমার রূহ তুমি এমনি কবজ করবা না। বলে, কেন রে? বলে, আমি এখনো মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই। আবার নবী জানে দে উম্মত, হে উম্মতের দল, একটা বান্দার সামনে আজরাইল যখন দাঁড়িয়ে যাবে গো, আজরাইলের দিকে তাকায়া আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে যখন প্রস্রাব পায়খানা করে জিহ্বায় কামড় দিয়ে দিবে, ওই বান্দার চোখটা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা সাথে সাথে বান্দার চোখটা উল্টে যাবে। এবার বান্দা কথা বলতে পারবে না, কোনো দিকে তাকাইতেও পারবে না। হায়রে, যখন বান্দা কথা বলতে পারবে না, চলতে পারবে না, বান্দাটা বিছানায় পড়ে থাকবে। এবার মালাকুল মউত আজরাইল ওই বান্দাটার দিকে আজরাইলের হাতের থাবাটা দিয়া বান্দার বুকের মধ্যে রাখবে। বুকের মধ্যে যখন বান্দারে আজরাইলের হাতের থাবা দিবে, ওই বান্দার ঘাড়ের শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগ গুলা ছিঁড়ে যাবে, পায়ের রগ গুলা ছিঁড়ে যাবে। বান্দা চলাচল করতে পারবে না গো। যখন বান্দাটার এমন কঠিন অবস্থা হয়ে যাবে, ওই বান্দাটার রক্তগুলো চলাচল করতে পারবে না। বান্দাটার নাকের ছিদ্র দিয়া বান্দাটার মুখ দিয়া বান্দার রক্তগুলা বের হয়ে যাবে। হায় রে, একটা বান্দার যখন এমন অবস্থা হয়ে যাবে, আফসোস করবে বান্দার পরিবার কোনো কিছু করতে পারবে না। বান্দার রূহটা যখন এবার কবজ করা হবে, বান্দার রূহটা কবজ কইরা আজরাইল যখন নিয়ে যাবে, বান্দার রূহটারে প্রশ্ন করবে, আজরাইল রে, আমার কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? বলে, কেন? তোমার শেষ মাকাম যে জায়গায়, তোমার সেই জায়গায় পৌঁছায়া দিব। হায়রে মুসলমানেরা, যখন বান্দাটারে সেই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার জন্য আজরাইল নিয়ে যাবে, রূহটা ডাক দিয়া বলবে, আজরাইল, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। হায়রে আমার বাতাবাড়িয়ার বাবারা, এবার বান্দারে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার নাকের মধ্যে এমন ভাবে একটা কাপড় দিয়ে চাপ দিয়ে রাখবে, আজরাইলে বান্দার রূহটা নিয়ে প্রথম আসমানে চলে যাবে। আসমানের দরজার মধ্যে 19 জন করে ফেরেশতা দাঁড়ায়া থাকবে। ফেরেশতারা দাঁড়ায়া ওই বান্দার দিকে থুতু থুতু নিক্ষেপ করবে। ও নবীজি, কেন এমন কষ্ট দেওয়া হবে? কেন বান্দারে থুতু দেওয়া হবে? বলে, আজরাইল তাদেরকে প্রশ্ন করবে, আজরাইল, বান্দা তো ইন্তেকাল করেছে, বান্দার রূহ কবজ করা হয়েছে, এখন কেন বান্দার দিকে তোমরা থুতু নিক্ষেপ করো? তারা জবাব দিবে, অন্য কোনো কারণে থুতু নিক্ষেপ করি না। কারণটা কি একবার বলো না? বলে, বান্দা দুনিয়াতে গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করি। বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। ও আজরাইল, তুমি কেন নাকের মধ্যে কাপড় লাগাইলা? আজরাইল জবাব দেয়, এই কারণে আমি নাকে কাপড় লাগাইলাম। বলে, আবার বান্দার ঠিকানা কোথায়? বান্দাটারে নিয়ে ডান দিকে যাওয়া যাবে না, বাম দিকে যাওয়া যাবে না, সামনে পেছনে কোনো জায়গায় যাওয়া যাবে না। বান্দার ঠিকানা হলো একটা, ওই ঠিকানা হলো জাহান্নাম। ও আজরাইল, ওই বান্দাটারে কি অবশ্যই জাহান্নামে দেওয়া হবে। নবী আমার জানাতে উম্মত, হ্যাঁ, বান্দা
বান্দাটারে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। ও মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, জাহান্নামের মধ্যে বান্দা কতদিন পর্যন্ত থাকবে? নবী আমার জানায়া দেয়, সর্বনিম্ন একটা জাহান্নামী বান্দারে যখন জাহান্নামের মধ্যে ফেলা হবে, একটা জাহান্নামী বান্দা কমপক্ষে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। প্রিয় মুসলমান, 3000 বছর জাহান্নামের আগুনে কেমনে থাকবেন, কিভাবে থাকবেন? আপনি একটা বার চিন্তা করে দেখেন না। হুজুর, 3000 বছর জাহান্নামের আগুনে একটা বান্দাকে যখন রাখা হবে, ওই বান্দাটা কেমনে থাকবে? নবী আমার জানায়া দেয়, আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনটার 3টা অবস্থা রাখবে। আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করে দিয়ে জাহান্নামের আগুনটারে সর্বপ্রথম লাল রঙের আগুন বানায়া বান্দার দেহটারে জ্বালায়া পুরে আঙ্গার করে দিবে। বান্দার দেহ জ্বলবে, বান্দার শরীরের গোশতগুলা ঝরে ঝরে পড়ে যাবে। আবার আল্লাহ পায়াকুন বলে বান্দার দেহ বানায় দিবে। হায়রে মুসলমান, আবার জ্বালাইবো, আবার পুরাইবো, আবার দেহ বানাইবো। এমন কষ্ট, এমন কষ্ট দেওয়া হবে, এই কষ্ট তো সহ্য করতে পারবে না। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রয় উপর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। হ্যাঁ, বাতাবাড়িয়ার মানুষ দেহটারে যখন আমার আল্লাহ তাআলা জ্বালাইব, দেহটারে জ্বালায়া বান্দার জাহান্নামের আগুন যখন 1000 বছর জ্বলবো, 1000 বছর জ্বলার পরে বান্দার জাহান্নামের আগুনটারে সাদা ধোঁয়াযুক্ত আগুন বানায়া আবার আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার আগুনের মধ্যে আর 1000 বছর জ্বালাইব। এবার 3 নাম্বার সময় যখন আসবে, এই আগুনটার রংটারে আমার আল্লাহ তাআলা কালো ধোঁয়াযুক্ত আগুন বানায়া বান্দাটারে এমন ভাবে আঘাত করা হবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, এমন কষ্ট তারা কেমনে সহ্য করবে? তাদের কি একটু পরিত্রাণ দেওয়া হবে না? নবী আমার জানায়া দে উম্মত, হ্যাঁ, তাদেরকে পরিত্রাণ দেওয়া হবে। যখন বান্দা 3000 বছর জ্বলবে, জ্বলার পর বান্দাটারে এমন একটা জায়গায়, এমন একটা মাকামে দাঁড় করে দেওয়া হবে। বান্দাটা ওই মাকামে দাঁড়াইবে, বান্দাটারে তখন প্রশ্ন করা হবে, কি বলবা বলো? তখন বান্দা কোনো জবাব দিতে পারবে না। আপনি আমি মনে করতেছি আমরা আল্লাহর কাছে বলবো, ফেরেশতার দল, আমাদেরকে ক্ষমা করানোর ব্যবস্থা করো, আমাদেরকে মাফ করানোর ব্যবস্থা করো। না রে না, তখন একটা বান্দা ক্ষমা চাইবে না, একটা বান্দা মাফ চাইবে না। বান্দাটা ডাক দিয়ে বলবে, পানি 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 বলে 3 বার চিৎকার করবে। সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না তখন কি তাদেরকে পানি দেওয়া হবে? নবী আমার কান্দন করে দেয় আর ডাক দিয়া কয়, গো সাহাবায়ে কেরাম, হ্যাঁ, তাদেরকে পানি দেওয়া হবে। মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কেমন পানি তারা পান করবে? বলে, দুনিয়ার কোন সাধারণ পানি তারা পান করতে পারবে না। ও নবীজি, আপনি একটা বার বলেন না কেমন পানি পান করবে? নবী আমার জানায়া দেয়, অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া পুড়ায়া যেই রক্তপুঞ্জগুলা তৈরি হয়, ওই রক্তপুঞ্জগুলা বান্দাটারে লোহার একটা গরম পাত্রে আগুনে গরম কইরা ওই লোহার পাত্রটা বান্দার সামনে দেওয়া হবে। রক্ত আর পুঞ্জগুলা মানে অন্যান্যদেরকে আগুনের মধ্যে জ্বালানোর কারণে যে রক্তপুঞ্জগুলা নিচে পড়ছে, এগুলাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল গুলা দেওয়া হবে বান্দাকে পান করার জন্য। ও নবী, তখন কি বান্দা পান করবে? সবাই মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
দিবানিশি কান্দরে মন গুনাহ মাফের লাগিয়া মাফ করিয়া দিবেন তিনি যিনি রহমতের খাজিনা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি বলেন না আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি হঠাৎ আদ্রাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দড়ি